আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিছু গভর্নমেন্ট হসপিটাল নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সত্যি কথা বলতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা অনেকটাই নির্ভর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর উপর। কিন্তু প্রশ্ন উঠছে, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কি সত্যি রোগীরা নিরাপদ? চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ উপজেলা পটিয়া। এখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসার আশায় ছুটে আসেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু তাদের জন্য কি প্রস্তুত আছে একটি পরিচ্ছন্ন মানবিক পরিবেশ? চোখে পড়ে চারপাশে জমে থাকা আবর্জনা, ওষুধের প্যাকেট, পুরনো ইনজেকশন, এমনকি টয়লেটের দুর্গন্ধ মুখ ঢেকে রাখতে হয়। এই পরিবেশে কি একজন অসুস্থ রোগী সুস্থ হয়ে উঠবে? একদিকে ওয়ার্ডের রোগী ভর্তি, অন্যদিকে বেডের নিচে জমে থাকা ময়লা। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে, পানির সংকট, নষ্ট মেশিন, আর নেই কোনো হাউসকিপিংয়ের কার্যকর মনিটরিং। এই অবস্থায় একজন রোগী কিংবা তার স্বজনের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক। এই হাসপাতাল কি রোগ সারাতে পারে, না আরও অসুস্থ করে তোলে? তবে একেবারে আশাহত হওয়ার কিছু নেই, কারণ এই স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু দায়িত্বশীল ডাক্তার, নার্স এবং স্টাফ এখনও মানবতার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছেন। জরুরি বিভাগে অনেক সময় দ্রুত চিকিৎসা ব্যবস্থা পাওয়া যায়, কিছু ওষুধ ফ্রি দেওয়া হয়, আর যদি কেউ স্বাস্থ্য সচেতন হয়, নিজের পরিবেশ একটু পরিষ্কার রাখে, তাহলে চিকিৎসাও সম্ভব, সেবা পাওয়াও সম্ভব। তবে একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান কেবল ডাক্তার দিয়ে চলে না, দরকার প্রশাসনিক সদিচ্ছা, নিয়মিত মনিটরিং এবং স্থানীয় জনগণের সচেতনতা। প্রশাসনের উচিত নিয়মিত পরিদর্শন, সাফাই, কর্মী নিয়োগ নিশ্চিত করা এবং রোগীদের জন্য একটি মাত্র কথা মাথায় রাখা যে প্রত্যেকটা এই হসপিটাল, গভর্নমেন্ট হসপিটালগুলো আমাদের দায়িত্ব যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আসুন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বদলে দিই। পরিচ্ছন্ন চাই, সেবা চাই, সম্মান চাই। আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে একবার হলেও শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।